বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্লে স্টোরের যে কোনো অ্যাপ আপনাদের মোবাইল ফোনের এসডি কার্ডে কিভাবে ইনস্টল করতে পারবেন। সাধারণত প্লে স্টোর থেকে আমরা যে অ্যাপ ইনস্টল করে থাকি সেই অ্যাপগুলি আমাদের মোবাইল ফোনের স্টোরেজে আপলোড হয়ে থাকে। এর ফলে আমাদের মোবাইল স্টোরেজটি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়, যার জন্য আমরা প্লে স্টোর থেকে আর কোনো অ্যাপ ইনস্টল করতে পারি না একটা সময়ের পর থেকে। জন্য আমাদের মোবাইল ফোনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, বিশেষ করে সেট স্লো হয়ে যাওয়া এবং সেট হ্যাং করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপগুলি ইনস্টল করবেন সেই অ্যাপগুলি আপনাদের মোবাইল ফোনের এসডি কার্ডে কিভাবে ইনস্টল হবে। ভিডিওটি একবারও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে 2GB কিংবা 3GB র্যাম থাকলে আমরা প্লে স্টোরে একটা সময়ের পর থেকে আর কোনো অ্যাপ ইনস্টল করতে পারি না, কারণ আমাদের স্টোরেজটি ফুল হয়ে যায়। এর ফলে আমাদের পছন্দ মতো বেশি কোনো অ্যাপ ইনস্টল করতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রিকটি দেখাবো, এই ট্রিকটি ইউজ করে আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপটি আপনাদের মোবাইল ফোনে এসডি কার্ডে ইনস্টল হয়ে যাবে। আপনি যদি জানতে চান প্লে স্টোর থেকে যে অ্যাপগুলি ডাউনলোড করবেন সেগুলি কি করে আপনাদের মোবাইল ফোনে এসডি কার্ডে ইনস্টল করতে পারবেন, এটি জানতে হলে ভিডিওটি একবারও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এমন সব চমৎকার অ্যান্ড্রয়েড টিপসের ব্যাপারে আরও জানতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে অলে ক্লিক করে দেবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপগুলি কিভাবে আপনাদের মোবাইল ফোনে এসডি কার্ডে সেভ করবেন, তো এটি করতে হলে প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপের লিঙ্ক আমি নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পরে কিছু সেটিং করে নেবেন। প্রথমে অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এখানে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে থ্রি লাইন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সেটিংয়ে চলে আসবেন। তারপরে এখানে ব্যাকআপ এখানে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল ফোনের এসডি কার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইয়েস করে দেবেন। তারপরে এখানে গো টু সিলেক্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। এখান থেকে এসডি কার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে ব্যাক করে দেবেন। তারপরে এখানে অটো ব্যাকআপ এটি এখান থেকে অন করে দেবেন। তারপরে এখান থেকে আবার ব্যাক করে দেবেন। তারপরে এখানে আবার থ্রি লাইন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এসডি কার্ড এটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে এসডি কার্ড সিলেক্ট না করলে কিন্তু এই সেটিংটি হবে না। এখান থেকে অবশ্যই এসডি কার্ড এটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দেবেন। এই সেটিংগুলি করে নেওয়ার পরে প্লে স্টোর থেকে যখনই কোনো অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপগুলি আপনাদের মোবাইল ফোনের এসডি কার্ডে সেভ হয়ে যাবে। আপনাদের মোবাইল স্টোরেজ আর ফুল হবে না। যে অ্যাপগুলি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন সেই অ্যাপগুলি আপনাদের মোবাইল ফোনের এসডি কার্ডে চলে যাবে। আপনাদের মোবাইল ফোনের স্টোরেজ সবসময় ফ্রি থাকবে। অ্যাপের লিঙ্ক নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তাহলে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আপনি যদি অ্যান্ড্রয়েড টিপসের ব্যাপারে আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে।